গত অষ্টমীর রাত্রে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের অন্তর্গত রাজুর গ্রামের বড়ালবাড়ির দুর্গা মন্দিরের মায়ের মূর্তি থেকে চুরি যায় প্রতিমার সমস্ত গহনা। এছাড়াও এই গ্রামে একই রাত্রে মোড়লপাড়ার দুর্গা মন্দিরে প্রতিমার গায়ের গহনা সমস্ত চুরি যায় বলে জানা গেছে। রাজুর গ্রামের বড়ালবাড়ির দুর্গাপুজো 487 বছরের প্রাচীন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা জানান পুরাতন প্রথা মেনে একইভাবে পুজো হয়ে আসছে প্রতি বছর। এই বছরও কোনো ব্যতিক্রম হয়নি। মন্দিরের চুরির ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না রাজুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। বড়ালবাড়ি ও মোড়লবাড়ির সব সদস্য সহ সকল গ্রামবাসীরা জানিয়েছেন তাদের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, এই চুরির যেন কিনারা হয়, চোর যেন ধরা পড়ে। প্রথমে বলি, আপনারা তো এসেছেন, ইউ আর ওয়েলকাম। আমাদের এখানে 483 বছরের পুজো 1542 সাল থেকে আরম্ভ হয়েছে আমাদের পাঁচপুরুষের পুজো। এখানে আমরা পুজো করছি, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেক চুরি হয়েছে। 6 ভরির মতো সোনা ছিল, চলে গেছে। এবং এর জন্য পুলিশ থেকে কিন্তু আমাদের খুব রিপিটেড আমাদের করেছিল, জিজ্ঞাসা করেছিল যে কতগুলো সোনা আছে, কত ভরি সোনা হবে, লিস্ট দিন, অমুক দিন তমুক দিন, এই করে আমাদের এর থেকে নিয়েছিল। আমরা ভাবতেই পারিনি আজকে সকালবেলায়। তার আগে একটু ঘটনা কি চুরি হয়েছে এটা একটু কি চুরি হয়েছে, মানে যত আপনারা গয়না এখানে দেখছেন, কি গয়না, মানে মুকুট, কানে, সোনার মুকুট ছিল, কানে যতগুলো দুল, কানে দুল ছিল, কানের দুল ছিল, টিকলি ছিল, একজন নাকছাবি, হ্যাঁ কানের দুল, নাকছাবি ছিল, হাতে বড় নতুন গত বছরে বানানো হয়েছে 20,000 টাকা দিয়ে, আমার ভাই বানিয়েছে, সব নিয়েছে সব। যা গহনা তার আনুমানিক মূল্য কিরকম হতে পারে? দেখুন, মার্কেট তো 6 ভরি হলে যা হয়, এখন আমরা যতই কম করি। কত হতে পারে টাকা? মানে কত হবে, 6 অ্যারাউন্ড 5 লাখ। এছাড়া কি আর কোনো রূপো বা আর কিছু নেই না। এইবার বলুন কি মানে কারা সন্দেহ কার দিকে? আমাদের সন্দেহ তো একদম অফকোর্স প্রশাসনকেই বলতে হবে, এবং সঙ্গে তো পুলিশ তো আছে। কারণ পুলিশ পার্সোনালরা আমরা আমাদের এমন করে দিচ্ছিল, বলবো তো কিছু না, না। লিগায় আছেন আপনি, একটু সরুন, তারপর নেব। পুলিশ পার্সোনাল আমাদের এমনভাবে ইনসিস্ট করছিলেন যে টাকাটা দিতেই হবে, না দিলে হবে। কিসের টাকা? ওই সব প্রথমে মিটিংয়ে হয়েছিল 3,000 টাকা বলা হয়েছিল, দ্যাট ইজ ম্যান্ডেটরি ফর সিসিটিভি অবজারভেশন, 2টো সিসিটিভি দেবে। তার পরবর্তীকালে মিটিংয়ের পরে আমার কাছে যে মেসেজ আছে তাতে বলছে 3,500 টাকা দিতে হবে সিসিটিভির জন্য, আর 3200 টাকা দেওয়া হবে 17টা ফ্লেক্স, সরকারি ফ্লেক্স, সেটা আমাদের গ্রহণ করতে হবে। তার জন্য উই হ্যাভ টু পে 30-100। কে চাপ দিচ্ছিল? কে? এই থানার থেকে কোন থানা? এই কেতুগ্রাম থানা। কেতুগ্রাম থানার কে? কোনো আধিকারিক? মিস্টার আমিরুল স্যার, আমি পুরো নাম জানি না। আমি একটা চিঠিও তৈরি করে রেখেছিলাম। সিভিক ভলেন্টিয়ার বা কিছু? সিভিক ভলেন্টিয়ার। মূলত এদের বক্তব্য কি ছিল? ওদের বক্তব্য এটাই ছিল, বারবার ইনসিস্ট করছিল যে আপনারা টাকাটা কেন পেমেন্ট করছেন না। কিসের টাকা? ওই 3500 টাকা এবং 3200 টাকা। কিসের জন্য? একটা হচ্ছে আপনার সিসিটিভির জন্য, আর একটা হচ্ছে ওই ফ্লেক্সের জন্য। টাকাটা কেন পেমেন্ট করছে, তো আমরা বলবো আচ্ছা। সেকেন্ডলি হচ্ছে আর একটা হচ্ছে আপনার আমাদের গার্ড, নাইট ওয়াচম্যান রাখার জন্য। নাইট ওয়াচম্যান আমাদের নাম চাইছিল, টেলিফোন নাম্বার চাইছিল ইত্যাদি। সেটা আমরা বললাম না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আমরা দিতে পারবো না, কারণ আমাদের পক্ষে সম্ভব নয়। কে কখন কোথায় আসবেন, কে থাকবে বলতে পারছি না। সিসিটিভি লাগালে সমস্যা কি হতো? সমস্যা কি হতো, আমি যদি বলি যে সিসিটিভি লাগালেও চোর ধরা পড়া যেত না। কারণ একটা ঘটনা আছে, গত বছরে পাঁচুল্লিতে একটা ঘটনা ঘটেছে, সেটার টোটাল আনুমানিক আমি জেনেছি প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা ইনভলভ ছিল।
এবং সেটা সিসিটিভিতে দেখা গেছে যারা ওই করছে, গয়না খুলছে, চুরি করছে, সব দেখা গেছে। কেতুগ্রাম পুলিশকেই দেওয়া হয়েছে, বিকজ দে আর দি ইনচার্জ, এবং দেওয়ার পরে কিন্তু তারা করেনি। তা পুলিশকে কেন, মানে সন্দেহটা কাকে করছেন, কি কারণে মনে হচ্ছে যে সন্দেহটা কি, এটাই বলুন। এটা একটা টোটালি প্ল্যানিং কনস্পিরেসি লাগে যে আজকে এই জিনিসটা কোনোদিন দেখা যায়নি এরকমভাবে, মানে ডে ওয়ান থেকে এরকম একটা প্রেশারাইজ করা এবং তারপরে এতটা এক মিনিট